أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور عرش الله. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في سنة حبيبه ومحبوبه محبنا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد
Oh,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ তাআলা মনোনীত দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার প্রসাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করা সেই তৌফিক আল্লাহ দান করলেন সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্যান্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে খুশি না? অবশ্যই খুশি, কারণ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এর উপরে কোনো বড় নিয়ামত হতে পারে না। আমাদেরকে আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, দুনিয়া সকল কিছু দেখার তৌফিক করেছেন, এটা একটা নিয়ামত। আর দুনিয়াতে যা কিছু দেখতে হবে সব আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাতা-পিতার প্রতি সন্তানের হক, মাতা-পিতার অধিকার, এই বিষয়টি আলোচনা। এই বিষয় নিয়ে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈল আয়াত নম্বর 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ কি বলেন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা কালামের পাঠের মধ্যে বানী ইসরাঈলের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন তারা যেন একমাত্র আমি রবের ইবাদত করে। সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا, একমাত্র আমি আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত না করে, কারো ইবাদত إلا إياه وبالوالدين إحسانا। আমার ইবাদত যদি না করে আর তার মাতা-পিতার সঙ্গে ভালো উত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما তাদের সঙ্গে উত্তম আচরণ করে তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে আর এদের মধ্যে যদি কেউ কি হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এদের মধ্যে দুইজনের মধ্যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায় এবং পার্থক্য এভাবে দুর্বল হয়ে যায় অথবা উভয়ই দুর্বল হয়ে গেল তাদের ব্যাপারে বলতেছেন তাদের সামনে এমন বাক্য উচ্চারণ করিও না কোন কষ্টদায়ক বাক্য যে কথাগুলো শুনলে আপনার মাতা পিতা আপনার শুনে আপনার কথা শুনে আপনার কথাগুলো গ্রহণ করে আপনার আচরণে মাতা পিতার অন্তরের মধ্যে আঘাত লেগে যার দ্বারা তাদের মধ্যে অথবা অন্তর থেকে বলে উফ উফ সত্যটা তাদের মুখ থেকে বাহির করাই না উফ ওয়ালা তানহিরহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা তাদের সত্যি এমন সদাচরণ করতে করতে তাদের সঙ্গে এমন আচরণ করতে আচরণটা দয়া হাত মারিয়ে দাও কেমন দয়া তাদের সঙ্গে উত্তম আচরণ করবা তাদের করবা কিন্তু তাদেরকে এমনভাবে তুমি সম্মান করো তারা যেন তোমার সম্মান দেখে বুঝতে পারে আমার সন্তান আমাকে দয়ার বিছানা দিয়েছে মাতা পিতা আল্লাহ কোরআন কারিমে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের জন্য তোমার দয়ার বিছানা দয়ার হাতটা তোমার বাড়িয়ে দিয়ে প্রশস্ত করে দাও মাতা পিতার প্রতি এমন দয়া দেখাও যে দয়া একেবারে প্রশস্ত হয়ে যায় এবং দয়া যেন কোনো কিছু বাকি না থাকে দুনিয়ার আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া যত দয়া আছে আল্লাহ সৃষ্টিগত মতো আপনি দয়া দেখাবেন সকল দয়ার অনুগ্রহে যেন তোমার মাতা পিতার পায়ের নিচে তুমি বিলীন করে দিতে পারো সেই কথা এরপর বলতেছে وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ যখন তোমাদের মধ্যে তোমাদের মাতা পিতা কি হয়ে যায় যে পরিমাণে তোমার ছোটবেলায় তোমাকে মাতা পিতা কি করছে মায়া করছে দয়া করছে মশলা পায়খানা করে দিচ্ছে তো ওই কথাটাই বলা হয়েছে যে এমন কোনো দয়া করো ওই দয়াটা মাথা ভিতরে তুমি এমন কোনো কষ্ট কথা বললেও ফেলে তুমি দয়ার নজরে বুঝিয়ে দাও দয়ার নজরে বুঝিয়ে দাও وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ তাআলা বলতেছেন আর তোমরা দোয়া করো হে আমার প্রতিপালক তুমি তাদের উপর দয়া করো দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার এই মাতা পিতা আমাকে যে পরিভাবে শৈশবকালে ছোটবেলায় আমি আমার মাতা পিতার কাছে একটা বোঝা ছিলাম কিন্তু তারা আমাকে অনেক দয়া করেছে মায়া করেছে যে দয়া মায়া করার কারণে আজকে আমি বড় হইতে পেরেছি আমার মাতা পিতা আমাকে কত আদর যত্ন করে রেখেছে আজকে তারা বৃদ্ধা হয়ে গেছে কেউ মারা গেছে তুমি উভয়ের প্রতি তুমি ihsan করো তুমি তাদের প্রতি দয়া অনুগ্রহ করো সুবহানাল্লাহ
তাদের প্রতি কি করো, তুমিও তাদেরও এইভাবে লালিত লালন করো, তাদের প্রতি তুমি কি করো, সহান হয়ে যাও। আল্লাহ যেভাবে আমাদেরকে ছোটবেলা মাতা পিতায় আমাদেরকে সহানুভূতি দেখিয়েছিলেন, আজকে তারা কবরে চলে গেছে, তাদের প্রতি তুমি এইভাবে দয়া দেখাও, মায়া দেখাও, তারা যেন কবরে আরাম না পায়, তারা যেন কবরের মধ্যে অশান্তির আগুনে না জ্বলে। এই দোয়াটা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। আর যদি তোমার মাতা পিতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, মাতা পিতাকে অবহেলা করবে না। আমার নবী বলতেছেন, ও দুনিয়ার লোকেরা, হে আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমাদেরকে আমি ওসিয়ত করলাম, তোমাদের মাতা পিতার মধ্যে যেমন সম্পর্ক রাখো, এই সম্পর্কটা হলো বন্ধুর মতন সম্পর্ক। বন্ধু যেভাবে একটা অন্যায় করে ফেললেও বন্ধুর কিছু বলে না, ঠিক না? বন্ধুর সঙ্গে ব্যবহার একটা 10,000 টাকা একটা জিনিস নষ্ট করে ফেলেছে, বন্ধুর কিছু করে না, বন্ধু মানুষ একসাথে চালাবে একটু কেমনে 10,000 টাকা খরচ করলে নষ্ট করে দিয়েছে, ওইটা বন্ধুত্ব নষ্ট করে দিতাম। এইটা মনে করে না, যারা কিছু বলি তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এটা কেন করছে? বন্ধুত্ব নষ্টের কারণে। আর মাতা পিতা এমন একটা কথা বলে ফেলেছে, তোমার একটা গান দিয়ে দিচ্ছে মনে করো, কিন্তু এই গালিটা শুনে আপনার অসুবিধা করি মাতাকে মাকে বাবাকে আমরা গালি দিয়ে দিই। এমনও আছে, মাতা পিতা অসুস্থ হয়ে তোমার গালি দিচ্ছে, দমক দিচ্ছে, সাথে সাথে তুমি একটা লাঠি বের আমার গালি দিচ্ছে, বাইরে শুরু করছে, আছে কিনা নাই, আছে কিনা নাই, এই ধরনের প্রোগ্রামের সন্তান আছে কিনা নাই। আমাদের এলাকায় যেখানে আহত হইতে পারে, আমাদের এলাকায় আহত হতে পারে। পৃথিবীর মধ্যে বহু লোক বর্তমান হলে ইউটিউবের যুগ, অনলাইনের যুগ, বহু সন্তান এইভাবে মাতা পিতাকে মারধর করে ভিডিও দেখা যাচ্ছে। শুধু মারধর কেমনে করে, এমনিতে মারে না, হাতে পায়ে বাইক দেয়া, হাতের লগে ঝুলাইয়া ধরবে। এরা তো এই মায়ের ধরে সন্তান নিয়েছে, কিন্তু তার এই ঘটনা মনে পড়ে না যে আমার মা যদি আমাকে তার ঘরের মধ্যে তার গর্ভে থাকতে ওষুধ খাওয়াই আমাকে, আমি এই পৃথিবীর মধ্যে একটা মায়ের কোলের ঘরের মধ্যে আমাকে যদি হাত চাপা দিয়া তাকের মধ্যে লাগাইয়া মুখের মধ্যে লাগাইয়া বাইরে তো কেউ বুঝতে পারতো না। কিন্তু মা এমন দয়াবান, সন্তানের উহার শব্দ করলে মায়ের বলে যায় আগে আঘাত লাগে, আমার সন্তানের কি হলো রে, কান্না শুরু করে দেয়। এই সন্তানের কত, এই সন্তানের জন্য কত কষ্ট করলো, কত শীতের আমের বুকে হাওয়া করে দিল, ঠান্ডা রাতে বসে বসে সময় কাটাইলো। এই সন্তানের জন্য নিজে না খাই না, সন্তানের পাশে দাঁড়ায় দাঁড়ায় মোটামুটি হইল, আমার সন্তানে কেন চোখ বলিলে, আমার সন্তান কেন চোখ বলে না, সেজন্য কথা বলে না, কিন্তু বলে না, অসুস্থ হয়ে যায়, অনেক সময় চলে যায়, ভাই কান্না শুরু হয়ে যায়। পাশের বাড়ির বাবি এসে বলে, বাবি তুমি কাঁদো কেন? ও কাঁদি আমার এই সন্তানে কেন, কিন্তু ভিতরে কথাও বলে না, ভালো করে আসক্ত হয়, দুটোটা চোখ বন্ধ করে রাখে, নিঃশ্বাসটা শুধু আছে, কিন্তু সে কথা বলছে না, অন্যদিন খেলাধুলা করে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আজকে দুদিন তার কোনো আলোচনা নাই, আজকে দুদিন দুষ্টুমি করবে, এই জন্য আমার মনের মধ্যে বড় অশান্তি লাগছে, আমার সন্তানের জন্য আমি কান্না করি। ও সন্তান, যখন তুমি বড় হয়ে যাও,
ওই সময় তোমার কি মায়ের কথা স্মরণ হয় না? তুমি না বড় হয়ে গেলে তোমার মায়ের কথা তোমার স্মরণ নাই। পাশের ঘরে দেখো আরেকজন মহিলার একটা সন্তান হয়েছে তোমার মায়ের ঘরে অথবা তোমার চাচার ঘরে চাচির ঘরে খালা ঘরে, যে ছোট ছোট বাচ্চাদের কেমনে লালন পালন করে তুমিও তো এইভাবে কিছু করছিলা, তোমাকে তো এইভাবে লালন পালন করছে, এইভাবে তোমাকে তো তোমার মা কষ্ট করেছে। কেমনে পালনের যুবক, কেমনে পালনের সন্তান, কেমনে পালন হবে তোমার মাকে কষ্ট দিতে, বাবাকে কষ্ট দিতে। যে বাবা রাত্রে গিয়ে রাত্রে বুকে আরাম করে ফেলে, সকালবেলা শীতের মধ্যে গোসল করে ওই কোথায় চলে যায়, কাজের ঘরের মধ্যে চলে যায়, যাওয়ার পরে সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলিয়া টাকা উপার্জন করে আমার মেয়েকে খাওয়াবো, আমার ছেলেকে খাওয়াবো, আমার ছেলে মেয়ের জন্য আমি খাওয়াবো, আমি এই টাকা পয়সা উপার্জন করলাম। ও সন্তান, তোমার বাবা কত কষ্ট করলো নিজের জন্য, কোনো ভালো একটা পোশাক পরে না, শীতের দিনে ভালো একটা জামা পরে না, তোমার শীতে তোমার কষ্ট হবে, সন্তানের কষ্ট ভাবিয়া মার্কেট থেকে শীতের কাপড় নিয়ে আসে নিজের জন্য আসে না। ওই বাবা মাকে কেমনে কষ্ট দাও, তোমার কি সেই কথা স্মরণ হয় না? এই কথাগুলো মনে করলে কোন সন্তান বাবা মাকে কষ্ট দেবে না। এই কথাগুলো যদি আপনার বিবেকে মনে পড়ে, তখন আপনার মা বাবাকে আপনি গালি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা পিতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। মাতা পিতাকে গালি দেওয়া কি কবিরা গুনাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে গালি দেয় এর অন্য কোনো কারণ আছে কিনা? আরেকটা কারণ আছে, তোমার মাতা পিতাকে তুমি গালি দিলা, কিন্তু এমন একটা গালি দিয়েছো তোমার বাইরে, তার আচরণের কারণে তুমি কি করেছো, তাকে গালি দিলে, তার মামা ফিরদাকে দুইটা অমুকের বাচ্চা অমুক করিয়া গালি দিলে, খারাপ একটা গালি দিলে, কিন্তু আমার নবী বলেন এই গালিটা প্রথমে লাগে না তার মা বাবার উপরে, প্রথম লাগে যে গালি দিল তার মা বাবার উপরে গালি। আমরা অনেক খারাপ ভাষায় একটা গালি দিই না, অমুকের বাচ্চা, এটার বাচ্চা, ওইটা খারাপ ভাষা বলি। এই ভাষা উচ্চারণ করে যে ব্যক্তি গালি দিবে, সে গালিটা আগে তার গায়ে লাগবে, তার বাবা মার গালি লাগবে না, গালিটা আগে যে গালি দিয়েছে তার মা বলবে না। এখন হিসাব করে দিয়ে আলাদা মা আমাদের গালি দেয়, যে গালি দেওয়াটা কি ভালোই? হ্যাঁ, মাতা পিতাকে নিজের অন্য বাবার মা বাবাকে গালি দিলেন, আপনার বাবার মধ্যে গালি লাগে, এটা কি অর্থ হলো? আচ্ছা, যদি বাবা মা আপনি হঠাৎ করে একদিন দেখলেন আপনি অনেকটা কিছু কাজ করলেন, আপনার বাসা হয়ে গেলেন, নাসা হয়ে গেলেন, অথবা ভুলিয়া কাজ দিলেন, আপনি একজন কীটদাস কিনলেন, অথবা একজন মহিলা একজন পুরুষ কিনলেন, অথবা একজন পুরুষ কিনলেন, অথবা একজন মহিলা কিনলেন, কেনার পরে আপনি তদন্ত করে কাজটা বসে করে দেখলেন ওই কীটদাস আপনার বাবা আছে না, এরকম অনেক লোক আছে না, কৃতদাসে যখন তার বলতে আমার বাবা দিয়ে কৃতদাস, তখন এই সন্তানগুলো এই বাবাকে কৃতদাস হিসেবে রাখবে, আশা করি রাখবে, থাকবে। তখন বাবাকে বলবে, বাবা আমি তো আপনাকে কিনে আনছিলাম কৃতদাস হিসাবে, আজকে থেকে আপনি আমার জন্য আজাদ, এবং আমি আপনাকে বাবার সম্মান হিসেবে রাখবো। আমার নবী বলেন, যদিও সন্তান যদি কৃতদাস হিসেবে তোমার বাবাকে কিনে আনার পরেও যারা সত্যি তুমি তোমার বাবাকে তুমি ভাগ করে দিয়েছ এবং কৃতদাস থেকে মুক্ত করে দিয়েছ, তারপর তোমার মাতা পিতার হক আদায় করা হবে না, তোমার মাতা পিতার হক পুরোপুরি আদায় হবে। তো দুনিয়াতে মাতা পিতার সঙ্গে ব্যবহার করলে আমার আল্লাহ তাআলা এমন অসন্তুষ্ট হন,
আখিরাতেও শান্তির ব্যবস্থা করে দেয়, কিন্তু আমার নবী বলেন আখিরাত তো পাইবো, দুনিয়াতে তার মাথা পিতা যে একটা অন্যায় করার কারণে যে শাস্তি দুনিয়াতে ভোগ করে যাবে, দুনিয়াতে ভোগ করে যাবে। এটা মেশকাত শরীফ থেকে একটা হাদিস হলো পৃষ্ঠা নম্বর হলো 412 নম্বর পৃষ্ঠা। দুনিয়াতে তারা শাস্তি ভোগ করে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দুনিয়া থাকলে শাস্তি ভোগ করে যাবে, আখিরাতে তো শাস্তি পাবে, কবরে আযাব বাইরে দেব, জাহান্নামের আগুন তার জন্য নির্ধারিত। যদি আল্লাহ তাআলা যখন তাকে মাফ করে দেবে তখন তাকে জান্নাতে যাবে, এর আগে যাবে না। পিতা মাতাকে গালি গালা অহংকার করে কথাবার্তা বলা, পিতা মাতার প্রতি জুলুম অত্যাচার করে কথা বলা, এগুলা বর্তমান যুগে প্রায় অহরহ করে করে পাওয়া যাচ্ছে। কিন্তু পিতা মাতা যদি একবার চক্ষু উঠে ফেলে, বর্তমান যুগে অনেক লোক এখন আছে, অনেক সমাজ আছে যে মাতা পিতার সঙ্গে অন্যায় করলে, অন্যায় মাতা পিতা যদি তার সমাজের মধ্যে বিচার দেয় আজও এখনো বিচার আছে, মাতা পিতার সঙ্গে অন্যায় করলে অন্যায় বিচার এখনো করে, আজও মাতা পিতার অন্যায়কারী বিচার চলে যায় আছে। মাতা পিতা যদি একবার বলে চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব, মেম্বার সাহেব, আমার সন্তান আমার উপর অন্যায় করতেছে, আমার মারধর করে গালিগালাজ করে, তার বিচার চাই, তাহলে তার অবস্থা খারাপ হইল, তার ফিরে এলো মারবো গালিগালাজ, তার আগে এলাকার মধ্যে একটা দূষিত হয়ে যাবে, ঠিক না? মা বাবা পিতা কয় না আমার সন্তান যেন আমার কারণে আমার সন্তান যাতে দূষিত না হয়, এলাকার মধ্যে খারাপ ছেলে না হয়, এজন্য মাতা পিতা তাকে দয়ার সাগরে বাসাইয়া তার মাফ করতে সুবহানাল্লাহ। দয়া মাতা পিতার সঙ্গে অন্যায় করিয়েন না, তখন বুঝবেন যখন মাতা পিতা চলে যাবে মা বাবা কেমন সেদিন বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাতা পিতা যদি জীবিত থাকে তাহলে তুমি তোমার মাতা পিতার সঙ্গে নেক নজরে তাকাও, বা তাকাইলে একটি কবুল হওয়ার সওয়াব তোমার আমলনামায় লিখে দেবে, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি আমার সন্তান আমার মাতা পিতার সঙ্গে যদি আমি দেওয়ালিতে 100 বার তাকাই, আমার নবী বলেন হ্যাঁ তুমি যদি 100 বার তাকাও আমার আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে 100 বার কবুল হওয়ার সওয়াব আমলনামায় লিখে দেবে। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতা প্রতি কত কিছু রেখে দিয়েছেন দেখেন, একবার তাকাইলে একবারই কবুল হওয়ার সওয়াব। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন মাতা পিতা উভয়ের পায়ের নিচে জান্নাত, খেদমত করলে না করলে না, জান্নাত কত সুন্দর। এক ওয়াজে এক ব্যক্তি গেছে যাইয়া কয় মা তুমি তো দাও বুঝলেন পাসপোর্ট জমায় পায়ের নিচে জান্নাত, তো মারা ডাক দিয়েছে মা কই আসো, ওদের একটা রয়েছে দুইয়া কয় মা তুমি না দাও তো কিন্তু কেমন সরব এই অনেক মাটি দ্বারা কুদা শুরু করছে, মানে কাটা শুরু করছে, কাটতে ওদের গরু বুঝে দিয়েছে। মায়ের বাবা ডাক দিয়ে বলে বাবা তো কষ্ট তো আমরা শুরু করতেছি না, তুমি মিলে গিয়ে আমার মধ্যে খুঁজে দিয়েছো, তুমি আমার খবর দিয়ে রাখবে। ও মা কি করলা, তোমার খবর দেব না, তোমার পায়ের নিচে জান্নাত, সেই কথাটা আমি বোঝার জন্য জান্নাত কোথায় আছে দেখতে চাই। আরে দেখো তোর মা বাবা এত কর তারপর যে জান্নাত পাবে, মায়ের পায়ের নিচে জান্নাত করতে পারি করতে পাবি না, খেদমত করলে পাবি না। সুবহানাল্লাহ। আমার কথা মতো চলতে হবে, আলোকিত হতে হবে, তারপরে যাবে না, ঠিক না? বলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি করে মা বাবাকে নেক নজরে তাকাইবা, তাকাইলে কি হবে? জান্নাত পাবে এবং একটি করে কবুল হওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন কত হইছে আমার মা বন্ধ করে গেছে, মা গেছে বাবা বলে গেছে, মা বলে গেছে, এখন আবার কি করবে? আমার মা বাবার সঙ্গে অন্যায় করেছি, তাহলে তার অন্যায় কিন্তু স্মরণ করিয়া বেশি বেশি করে মা বাবার প্রতি আল্লাহর ওয়াস্তে দান করে আর আল্লাহর কাছে জমির পানি বাড়াইয়া কান্নাকাটি করে এবং বলে আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দাও, আমার মা বাবা কবরের মধ্যে আছে,
আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন যদি তোমার মাতা পিতাকে আমি আল্লাহ মাফ করে দিই, তোমার কথা অনুযায়ী তোমার কবুল, তোমার ডাক আল্লাহ কবুল করে নিই, তাহলে তোমার আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাতা পিতা কবরের আযাব মাফ করাইতে পারলে তাহলে আপনিও মা বাবার জন্য নেক সন্তান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে মা বাবার খেদমত মরণের পরেও করা লাগে। কেমনে করবেন? মা বাবার খেদমত যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাতাও নাই পিতাও নাই, আমি আমার মা বাবার কোনো খেদমত করার কোনো পথ আছে কিনা? আছে কি না? আমি তোমাদেরকে বলতেছি আজকে থেকে তোমরা জেনে রাখো, তোমার মা বাবা নাই, কিন্তু তোমার বাবা মা যে সম্পদগুলো রেখে দিয়েছে এই সম্পদগুলো তুমি হক হারাম করতে রাখবে। এক নাম্বার। দুই নাম্বার হলো এই সম্পদ থেকে তোমার বাবার জন্য আল্লাহ রাসূল করবে। তিন নাম্বার হলো তোমার মাতা পিতা আত্মীয় স্বজন ভাই তোমার বন্ধু অথবা তোমার আত্মীয় মাতা পিতা এভাবে আত্মীয় স্বজনের মধ্যে যারা ভালো সম্পর্ক আছে তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তাহলে তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি একজন বিশ্ব সাহাবী ছিলেন। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন বিশ্ব সাহাবী ছিলেন। ওনার মুখে কালমা আসে না বলার সময়। আপনারা শুনছেন না বলেন না? কিছু শুনছেন বলা হয়। তারপর আমি একটু কাজ করে দিই। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মৃত্যুর সময় ঘরে আসলো তখন উনি কালমা বলে না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আল্লাহ মৃত্যুর শয্যায় আছে কিন্তু সে কালমা পড়ে না। আমরা বহু চেষ্টা করলাম তার জবাবে কালমা আসতে পারি। উনি বললেন খবর নিয়ে দেখো তার মাতা অথবা পিতা আছে কিনা, তার মা আছে বাবা নাই। তবে তার মাকে দেয়া বলো যদি তোমার সন্তান কোনো তোমার প্রতি অন্যায় করে থাকে তাহলে মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তার কালিমা নসিব করে সে মৃত্যুবরণ করে। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন আমার সন্তানকে মাফ করো না, আমার সন্তান আমাকে বড় একটা ধোঁকা দিয়েছে, আমাকে অপমান করেছে, আমার বিশ্বাসের মধ্যে আঘাত করেছে। কেমন আঘাত করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরজমিনে আসলেন, সে বললেন মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, কারণ আপনার সন্তান একটু পরে ইন্তেকাল করবে, সে যদি কবরে যায় জাহান্নামের আগুনে জ্বলে আপনি কি চান? ও কি বলবে না বলবে আমি জানি না, আমার সন্তানকে দেখে আমি বিবাহ করে বসলাম, তার বাবা মারা যাওয়ার পরে আমার সন্তানের জন্য আমার জীবন জন্য সব শেষ করে দিলাম, আমার সন্তানের চেহারা দিকে তাকাই আর তাকে বড় করলাম, তাকে লেখাপড়া করাইলাম, বিয়ে শাদী করাইলাম, এখন তার বউয়ের কথায় আমাদের গালি দেয়, তার বউয়ের কথায় আমাকে গালি গালাজ করলো, আমাকে ধমক দিল, আমি আমার সন্তানকে মাফ করবো না। আল-কামা রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়ে বললেন এ সাহাবারা তোমরা একটা কাজ করো, তোমরা কাঠ কেটে লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা আরম্ভ করলো। আল-কামা মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই লাকড়ি কি করবেন? আগুন জ্বালাবো। ওটা আগুন জ্বালালে কি করবেন? আল-কামারে এই আগুনের মধ্যে দিবেন, তাহলে জ্বালাবো কেন? জ্বালাবো এই কারণে আল্লাহ তো তাকে কবরের মধ্যে দিয়ে জাহান্নামের আগুনে জ্বালাই করবে, তার আমি এর আগে জ্বালাই ওটা জাহান্নামী। চোখের পানি বানায়া দিও আর বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি আর কোনো অভিযোগ নাই, আমার সন্তানের প্রতি আর কোনো অভিযোগ নাই ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার সন্তান আমার সামনে লাকড়ির আগুনের মধ্যে চোখের মধ্যে পড়ে যায়, আর আমার
স্বপ্নে আমার সন্তান পড়ে ছাইছে হয়ে যাবে, এত আমি চাই না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই কথা বলতে দেরি, খবর আসতে দেরি নাই। বলেন আপনি আমাদের মাথার এই মাত্র কালেমা পড়ে ইন্তেকাল করেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার প্রতি যদি আপনি জুলুম অত্যাচার করেন কিনা, তো পরনের সময় তো কালেমা বসে তো কষ্ট হইব, ওইদিকে তো বলে তো আমার প্রতি দয়া চাই কিনা। কোথায় আছি আমরা? মা বাবাদের মা বাবা রক্ত পানি টুসে খাইয়া পৃথিবীতে আসলাম, পৃথিবী দেখলাম, সব কিছু দেখলাম, দেখার সুযোগ করে দিল মা বাবা। ওই মা বাবাকে আমরা গালি দেই, ওই মা বাবাকে আমরা দমন দেই, কলিজা কামড়ে দাও না, কলিজার মধ্যে আঘাত লাগে না তোমার মাথার পুঁজিটাকে ধমক দিয়ে তুমি কথা বলো, এত স্পর্ধা তোমার কলিজা হয়ে গেছে। যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, একটু আগে বললাম যে মা বাবা ইচ্ছা করতো তোমাকে ছোটবেলায় গলার টিপে আমার আগের মধ্যে দড়ি আলাদা দিত, কেউ খেয়ে দিত, বলতে পারতো না। সে তো আমার বুঝা হয়ে দাঁড়াবে, সে আমাকে মারবে, সে আমাকে বাচ্চা দিবে না। অনেক সন্তানেরা বড় বাচ্চা নিয়ে আরাম এসে জীবন যাপন করতেছে, কিন্তু এমন কোন মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে বলতেছে আমার বাপরে তোমাকে কোথায় আছো, আমার সন্তানেরা আমাকে ভাত খাবার দিচ্ছে না, দিন যাবত আমার পেটে মানে খাবার দিতে পারছে না। অনেক অবহেলিত মহিলা রয়েছে। আমরা সবাই চাই আমাদের মাতা পিতার প্রতি সহানুভূতি হওয়া, ন্যায় ভালোবাসা অন্তরে পয়দা করা। আমি যদি কিছু খাই, আমার মার জন্য কিছু খাওয়াবো, রাখবো, আমার মায়ের কিছু দেবো। আমার সন্তানে আমাকে পৃথিবীতে আমি দিতে পারি, আমার সন্তানে আমাকে রেজেক্ট দিতে পারি, আমার মা বাবার জন্য আমি নিয়োগ করবো। আমার আল্লাহ আমাকে আমার এই অর্থ এই সম্পদের থেকে আল্লাহ বরকত দান করে মা বাবা দেওয়ার জন্য তৌফিক দান করুন। ঠিক আছে, আল্লাহ দিবে না? আপনার যদি এক নিয়ম থাকে যে আমার সন্তান যেমন এভাবে দিয়েছে, আমার ওয়াইফ যেটি করে দিয়েছে, আমার বাবা তো একজন আমার পরিবারের একজন সদস্য, আমার মা আমার কোথায় যাবে, আমার মাকে আমি দিতে হবে, তাহলে দেখবেন যে আপনার প্রিয়দের মধ্যে বরকত দান করে দেবেন আল্লাহ। আর ওই সম্পদটা এই সম্পদের মধ্যে পায়ের জন্য দেওয়া থেকে আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহিদ আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু নিজে নিজে তওবা করি এবং মনে মনে তওবা করি আর বলি আল্লাহ যেন আমাদেরকে আমাদের মাতা পিতার প্রতি দয়া সাগর বাড়াই দিতে পারে, হাত বাড়াই দিতে পারে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সকলে আমিন। আমরা সকলে বলি হে আল্লাহ আমাদের মাতা পিতার প্রতি সহানুভূতি দেখাইবার তৌফিক দান করো। যারা মারা গেছে তাদের কবরে আযাব মাফ করে দাও, আর যারা জীবিত আছে বেশি বেশি করে তাদেরকে একবার করার তৌফিক দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাকি সবাই আলহামদুলিল্লাহ।